নমস্কার বন্ধুরা, রাধে রাধে। প্রত্যেক দিনের মতো দৈনন্দিন রাশিফল নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, আজকে 2nd মে অর্থাৎ 2রা মে 2025 শুক্রবার, বাংলার 18ই বৈশাখ। সূর্যোদয় সকাল 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 1 মিনিটে, 6টা 1 PM। তোমাদের প্রথমেই বলে দিই, তিথি হচ্ছে পঞ্চমী তিথি। আজকে 12টা রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে বা কিভাবে তোমরা দিনটি অতিবাহিত করবে, কি তোমাদের ভালো বা কি তোমাদের খারাপ হবে, বা কোন সময়ে কোন কাজটা করলে তোমাদের জন্য শুভ বা অশুভ ফল দিতে পারে, সেই সংক্রান্ত সমস্ত আপডেট এই ভিডিওতে থাকবে। লাস্ট অবধি দেখো, আশা করি তোমরা সমস্ত আপডেট পেতে পারবে এবং আগামী দিনে তোমাদের যাতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, লাস্ট অবধি ভিডিওটা ফলো করতে হবে। প্রথমে বলি মেষ রাশির কথা। যারা মেষ রাশি জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো কাটবে। তোমাদের ইনকামের পথ সুগম হবে, মানে তোমরা যারা ব্যবসা করছো বা চাকরি করছো বা নতুন কোনো কাজ করার উদ্দেশ্য খুঁজছো, তাদের জন্য দিনটি খুব ভালো কাটবে। তোমরা নতুন ইনকামের বা আয়ের পথ প্রশস্ত করতে পারবে, সেখান থেকে ইনকামও করতে পারবে, তার পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে তোমাদের সঠিক সময় দেখে কাজের স্টার্ট করতে হবে এবং সঠিক দিন বিচার করে কাজ শুরু করতে হবে। তোমাদের সফলতা হওয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে। তারপরে আসি বৃষ রাশির কথা। যারা বৃষ রাশি জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। মতান্তর বা মতের অন্তর হতে পারে, বাড়ির পরিবার পরিজন বন্ধু বান্ধব বা বিজনেস পার্টনারদের কথার মধ্যে মতান্তর হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে কথাবার্তা পেশ করলে বা বললে মতান্তরের জায়গাটা অনেকটা কমবে। এবং সময়টা বারবার আমি কেন বলি, বিকজ সময় অনুপাতে যদি তোমরা কাজ করতে পারো, সঠিক সময় সঠিক কাজ করলে কিন্তু সেই ফল সবসময় পজিটিভই হয়। তারপরে আসি মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু দিনটি খুব একটা ভালো কাটবে না। তারা কিন্তু কোনো প্ররোচনার বশবর্তী হয়ে বা কোনো কাজ কিন্তু ভুল করতে পারে, অসাধুতা পথ অবলম্বন করতে পারে বা অন্যায়ভাবে কোনো কিছু করতে পারে। তোমাদের এটুকু বলবো, জানতে অজান্তে করবে। আমি এটা বলছি না যে অনেকে ইচ্ছে করে করে, বাট সেরকম নয়। অনিচ্ছা সত্ত্বেও বা কোনো অজান্তে কোনো অসাধু কাজ করে ফেলার কম্বিনেশন রয়েছে। সঠিক সময় অনুপাতে ঘর থেকে বেরোনো বা সঠিক জায়গায় সঠিক কাজে নিজেকে ইনভলভ করলে, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই অসাধুতার প্রভাব থেকে তারা বাঁচতে পারবে। তারপরে বলে রাখি তোমাদের কর্কট রাশির কথা। যারা কর্কট রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু খুবই ভালো ফল হতে চলেছে আজকের দিনটি। তারা তাদের সন্তানের সাফল্য দেখতে পারবে। যারা তাদের ছেলেমেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে বা চাকরির চেষ্টা করছে বা বিভিন্ন জায়গায় ইনভলভ আছে, তাদের কিন্তু বিভিন্ন জায়গায় সফলতা হওয়ার চান্সেস আছে। সন্তানদের ক্ষেত্রে ভালো ফল তোমরা অবশ্যই আশা করতে পারো। আগামী দিন তাদের এগিয়ে যাওয়ার পথে কিন্তু ভালো ফল আসতে চলেছে আজকের দিনটিতে। তারপরে আসি সিংহ রাশির কথা। যারা সিংহ রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু দিনটা খুব একটা ভালো কাটবে না আজকে। মনোকষ্ট দিয়ে যেতে পারে। কোনো কিছু কাছের মানুষের কোনো কথাবার্তা বা কোনো ঘটনা হয়তো তোমাদের মনে আঘাত দিতে পারে বা কষ্ট দিতে পারে, বা সেই নিয়ে সারাদিন তোমাদের ভাবতে হতে পারে। মনটাও একটু আধটু খারাপ হতে পারে। সেক্ষেত্রে তোমাদের মনকে স্ট্রং রাখতে হবে, পজিটিভ রাখতে হবে, প্রার্থনা করতে হবে, ওম নমঃ শিবায় জপ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজ করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু তোমাদের মনোকষ্টের জায়গাটা অনেকটাই কমবে। সব থেকে বড় কথা, নিজেকে স্টেবল রাখতে হবে। এটা করলে সিংহ রাশি যারা জাতক জাতিকা আছে, তাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো কাটবে। তারপরে আসি কন্যা রাশির কথা। যারা কন্যা রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো কাটবে না দিনটি। তাদের প্রতারিত হতে হতে পারে। হয়তো যারা কেউ কথা দিয়েছে কোনো কিছু করার জন্য, সে করবে না, বা কারুর তার কথার মাধ্যমে অন্য কেউ তার ফায়দা তোলার চেষ্টা করবে, বা কোনো কথা দিয়ে কথাটা না রাখা বা প্রতারিত হওয়া, প্রতারণার শিকার হওয়ার কম্বিনেশন রয়েছে। অবশ্যই সঠিক লোকের সঙ্গে মিশতে হবে বা কারোর সঙ্গে কথা বলার আগে চিন্তা করতে হবে যে সে মানুষটা সঠিক কিনা। সেভাবে বুঝে শুনে কথা বললে আশা করি প্রতারণার জায়গাটা অতটা প্রভাব ফেলতে পারবে না। তারপরে এসে তুলা রাশির কথা। যারা তুলা রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। অপ্রিয় ভাজন হতে পারে, মানে কোনো সঠিক মানুষের কাছ থেকে বা ভুল মানুষের কাছ থেকে কোনো কিছু নেগেটিভ শুনতে পেলে সেটা সেই নিয়ে মন খারাপ হওয়া বা সেই সংক্রান্ত কোনো নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু দেখা দিতে পারে। নিজেদেরকে সাবধান থাকতে হবে এবং নিজেদের মনকে স্ট্রং করতে হবে বা স্টেবল করতে হবে, যাতে অন্য কারুর কথা যাতে কোনো আঘাত দিতে না পারে, তার চেষ্টা করতে হবে। দিলেই দিনটি খুব ভালো কাটবে। তারপরে আসি বৃশ্চিক রাশির কথায়। যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। তারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু আজকে সাহায্য পাবে। তাদের বন্ধু বান্ধব, আত্মীয় বা তাদের পরিচিত, তারা অনেক দিন থেকে চেষ্টা করছে, কোনো কাজকর্ম করতে পারছে না, তোমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে তোমরা সাহায্য পাবে। সাহায্য প্রাপ্তি ঘটবে এবং যে কাজ আটকে আছে সেই কাজ কিন্তু সফল হওয়ার কম্বিনেশন দেখাচ্ছে তোমাদের আজকের রাশিফল অনুসারে, এবং সেটা কিন্তু তোমাদের আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তারপরে আসি ধনুরাশির কথা। যারা ধনুরাশি জাতক জাতিকা, তাদেরও কিন্তু দিনটি খুব ভালো কাটবে আজকে। তারা তাদের মিত্র বা বন্ধুদের স্নেহ ভালোবাসা পাবে। সেটা ভালোবাসার মানুষ হতে পারে, সেটা এমনি বন্ধু হতে পারে, যে কোনো স্কুল কলেজের পড়াশোনার বা কাজকর্মের কলিগ হতে পারে। সবার কাছ থেকে স্নেহ ভালোবাসা পাবে, আনন্দে দিনটি কাটবে এবং খুব ভালো সময় অতিবাহিত করবে বলে দেখা যাচ্ছে। এবং সেটা তোমাদের জন্য কিন্তু পুরো দিনটি ভালো কাটতে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অনেকটা ভালো ফল দেবে। তারপরে আসি মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো কাটবে। তারা পুরো দিনটাতে শুভ যোগাযোগ করতে পারবে। কোনো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, বা কোনো উচ্চপদস্থ লোকের সঙ্গে কাজের জায়গায় বা কোনো কর্মক্ষেত্রে বা কোনো অফিস আদালতে ভালো মানুষের সঙ্গে শুভ যোগাযোগ হতে পারে। সেটা বিয়ে
রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, সব দিক দিয়ে শুভ যোগাযোগ হওয়ার কম্বিনেশন রয়েছে। তো যারা মকর রাশি জাতক জাতিকা তারা কিন্তু কালকের দিনটি বা আজকের দিনটি খুব ভালোভাবে বেছে নিতে পারো, এটা তোমাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে বা যোগাযোগের ক্ষেত্রে অনেকটা ভালো ফল এনে দেবে। তারপরে আসি কুম্ভ রাশির কথা, যারা কুম্ভ রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি একদমই ভালো কাটবে না। তোমরা অবশ্যই ঠান্ডা লাগা থেকে এবং জলের থেকে বা কোনো খাবারের দিক থেকে অবশ্যই সাবধান থাকবে। তোমাদের কিন্তু জীবাণু সংক্রমণ হতে পারে ফুডের মাধ্যমে বা খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে বা ছোঁয়াচের মাধ্যমে কিন্তু কোনো জীবাণু সংক্রমণ ঘটতে পারে। ঠান্ডা লাগা, হাঁচি এই সমস্ত সম্ভাবনা বেশি রয়েছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবে, নিজেদেরকে জল থেকে বা কোনো জীবাণু সংক্রমণের জায়গা থেকে সরিয়ে রাখার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমাদের অ্যাজ সাচ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তারপরে আসি মীন রাশির কথা, যারা মীন রাশির জাতক জাতিকা তারা কিন্তু খুব একটা ভালো কাটবে না আজকের দিন। চিন্তান্বিত হয়ে থাকতে হতে পারে কোনো কিছু নিয়ে, হয়তো ডিপ থিঙ্কিং, মানে কবে কি ঘটবে না ঘটবে বা আগামী দিনে কি হবে বা কোনো ঘটনা নিয়ে কিন্তু অনেকটা গভীর চিন্তায় মগ্ন থাকা বা চিন্তা করা, তার জন্য কিন্তু কম্বিনেশন রয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলবো, খুব বেশি ভবিষ্যতের কথা না ভেবে নিজেদের বর্তমান কীভাবে ভালোভাবে কাটাবে সেই নিয়ে ভাবলে তোমাদের জন্য ভালো, পজিটিভ হবে। চিন্তার জায়গাটা অনেকটা কমবে, নিজেদেরকে স্টেবল রাখতে পারবে এবং আগামী দিনে তোমরা যাতে ভালো ফুল মানে কোনো ভালো পদক্ষেপ নাও তার দিকে সাহায্য করবে। সঠিক নিয়ম মেনে চলতে পারলে তোমাদের দিনটি খুব ভালো কাটবে। আশা করি এতটা চিন্তার মধ্যে তোমাদের কাটাতে হবে না। তো এই গেল মোটামুটি 12টা রাশির কথা। তোমাদের দিনটি কেমন কাটবে, কোনটা ভালো কোনটা খারাপ তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা ভালোভাবে দেখে শুনে বুঝে নিজের দিনটি অতিবাহিত করার চেষ্টা করবে, তাহলে আগামী দিনে তোমাদের অবশ্যই ভালো কাটবে। এরপরে আসি সঠিক সময়, মানে কোন সময় কোন কাজটা করলে তোমাদের জন্য সঠিক হবে বা ভালো হবে সেটা তোমাদের বলে দিই। প্রথমত সকাল 6টা 46-এর মধ্যে সময়টা ভালো, সূর্যোদয় থেকে 6টা 46। তারপরে 7টা 38-এর পর থেকে 10টা 15-এর মধ্যে, 7টা 38 AM থেকে 10টা 15-এর মধ্যে যে কোনো কাজ তোমরা করতে পারো, খুব ভালো হবে। সেখানে তোমাদের গ্রোথও হতে পারে, কর্মক্ষেত্রে পজিটিভ ইমপ্রুভমেন্ট দেখা দিতে পারে। তারপরে আছে 12টা 51-এর পর থেকে 2টো 35-এর মধ্যে, 12টা 51 দুপুর থেকে দুপুর 2টো 35-এর মধ্যে যে কোনো কাজ করলে তোমাদের ক্ষেত্রে পজিটিভ হবে। কোনো মিটিং থাকলে বা কোনো ইন্টারভিউ থাকলে অবশ্যই টাইমে যাওয়ার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের ভালো ফল পাবে, ব্যবসার দিক দিয়েও ভালো হবে। নচেত বিকেলে 4টা 20 থেকে 6টা 1-এর মধ্যে, বিকেল 4টা 20 থেকে সন্ধ্যা 6টা 1-এর মধ্যে সময়টাও খুব ভালো, বা সন্ধেবেলা 7টা 32-এর পর থেকে রাত্রি 9টার মধ্যে সময়টাও কিন্তু খুবই পজিটিভ। এমনিতে যারা রাত্রির দিকে কাজ করো বা নাইট শিফটে কাজ করো, তাদের জন্য কিন্তু রাত্রি 10টা 27-এর পর থেকে রাত 11টা 11-এর মধ্যে সময়টাও ভালো, 1 ঘন্টা। এই সময়ের মধ্যে যে কোনো তোমরা কিন্তু ভালো কাজ করতে পারো, পজিটিভ দিকে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে বা সঠিক কাজ তোমরা করতে পারবে। তো এই সেই সময় তোমাদেরকে শেয়ার করে দিলাম, সময় অনুপাতে কাজ করো, পজিটিভভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারবে। রাশিফল জেনে সেভাবে নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করো, যাতে আগামী দিনে তোমাদের আরও পজিটিভ ফল তোমরা পেতে পারো। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে রাশিফল সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা রেগুলারলি পেতে থাকো। দেখা হচ্ছে আগামীকাল রাশিফল নিয়ে, তখন তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। রাধে রাধে।